আজ তৈরি করব ফুলকো ফুলকো মালপোয়া। যে মালপোয়াগুলো বানানোটা একেবারে সোজা আর খেতে হবে অসম্ভব মজার। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই সুন্দর ফুলকো ফুলকো মালপোয়াগুলো না বানিয়ে খেলে চটপট আমার সুন্দর রেসিপিটা দেখে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারো, নয়তো অনেকটা আফসোস থেকে যাবে। পাকা আমের ফ্লেভার আর গুঁড়ো দুধের স্বাদে অপূর্ব স্বাদের এই সুন্দর ফুলকো মালপোয়া আজকে তৈরি করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো। নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমি গোবিন্দভোগ চাল 200 গ্রাম নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখে ওটাকে ধুয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা হিমসাগর আম। আমটা অবশ্যই তোমরা ভালো মিষ্টি আম নেবে, খুব সুন্দর ফ্লেভার হবে তাহলে, আর খেতেও ভালো লাগবে। মিক্সি জারে চালগুলোকে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, হাফ কিন্তু পেস্ট হয়ে গেছে, একটু দানা দানা আছে। এখন আমি এর মধ্যে চামচটাকে তুলে যে আমটা নিয়েছিলাম সে আমটা এর মধ্যে দিয়ে দেবো, একসঙ্গে ঘুরিয়ে নেব। তাহলে আমটাও একদম মিহি করে পেস্ট হয়ে গেল। দেখো, চালটাও আমার কিন্তু একদম সুন্দর পেস্টটা হয়ে গেল, একদম মিহি করে পেস্টটা তোমরা তৈরি করবে। তো হয়ে গেল। এবার আমি এটাকে এই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নেব। চাল আর আমটাকে একসঙ্গে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য তোমরা চাইলে কিন্তু আলাদা করেও পেস্ট করতে পারো। এইবার বাটিতে নিয়ে মিক্সি জারের মধ্যে একটুখানি জল দিয়ে আমি একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইবার সব থেকে প্রথমে দিলাম লবণটা, যেটা না দিলে একেবারে স্বাদ হয় না। এখানে 2 চামচ দিলাম গুঁড়ো দুধ আর 1 চামচ দিলাম ময়দা। এই ময়দাটা একটুখানি দিলে খুব সুন্দর একটু নরমও হবে আর ফুলকো হবে। আর গুঁড়ো দুধটা অবশ্যই 2 চামচ দেবে। এই চিনি দিলাম, এইখানে আমি স্বাদ মতন 3 চামচ মতন চিনি দিলাম। তোমরা তোমাদের মতন করে যেমন মিষ্টি খাবে তেমনই দেবে। ব্যাস এইটুকুই উপকরণ। এইবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে ফেটাবো। এই ফেটানোটা অবশ্যই বন্ধুরা তোমরা ভালো করে ফেটাবে। তো দেখো, আমার ফেটানোটা হয়ে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে আর গুঁড়ো দুধ আর ময়দাটাও কিন্তু সুন্দর মিশে গেছে। এবার একটা বড় চামচ দিয়ে দেখো আমি ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আঙুল দিয়ে তোমরা ঘনত্বটা চেক করে নেবে। দেখো, কোনো রকম কিন্তু মিশে যাচ্ছে না। এইবার আমার ব্যাটার রেডি হয়ে গেল। এইদিকে উনুনে কড়াই বসিয়ে আমি তেলটা আগেই গরমে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে প্রত্যেকটা পিঠা কিন্তু আমার ভাজতে হবে এইভাবে, তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর সাইডটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখো, প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আমি প্রথমটা একটু ছোট করলাম, পরেরটাকে একটু বড় করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। একটু খুন্তি দিয়ে তেলটাকে উপরে দিয়ে দিলে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যায়। কোনোটাই হবে না যে হবে না, ঠিকঠাক হয় না। আসল হচ্ছে ব্যাটারটা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে। তো দেখো, প্রত্যেকটা পিঠা আমার ফুলকো ফুলকো রেডি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর সুন্দর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো, প্রত্যেকটা পিঠা আমার কিন্তু একই রকমভাবে তৈরি হয়ে গেছে। সাইডটা খুব সুন্দর ক্রিস্পি হয় আর মাঝেরটা হয় নরম ফুলকো সফট, খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা যদি সত্যি এখনও না তৈরি করে খেয়ে থাকো, এরকম রেসিপিটি একবার অবশ্যই তৈরি করে খেয়ে বাড়ির প্রিয়জনকে খাওয়াবে। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনেও প্রেস করে রাখতে পারো। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।